আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? সবাইকে জানাই শুভ সকাল। আর আজকের নতুন ভিডিওটি শুরু করছি এত মিষ্টি সকাল দিয়ে। আসলে বেলকনিতে এসে বৃষ্টি মুখর সকাল দেখে আপনাদের সাথে একটু শেয়ার না করলে যেন আমার ভালোই লাগে না। তো যাই হোক, সবার দিনকাল কেমন কাটছে, সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওতে ভিউজ প্লাস লাইক কম আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো তোমার। বেলকনিতে চা খাওয়া পর্ব শেষ করে এই তো আমি ডিম সিদ্ধ দিয়েছি তাফসিরের জন্য আর তাফসিরের বাবার জন্য। তো যাই হোক, আমি ডিম একটু কমই খাই, ডিম দুধ বলেন এসব আমার খুব একটা প্রিয় খাবার না। তারপরে তাফসিরের বাবা অনেক বেশি রাগারাগি করে যে কেন তুমি এসব খাও না, ভালো খাবার। তো আসলে আমার ইচ্ছে করে না, তাই খাই না। তো আজকের নতুন সকালটা এভাবে আপনাদের সাথে শুরু করছি। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। আমার বাসায় কোনো মেহমান আসলে আমি যেটা করি সেটা রাতের বেলায় কিছু রান্না করে রাখি, যাতে আমার একটু সকালে রেডি হয়। কারণ সকালবেলা উঠে যেন ভিতরে কোনো প্যারা কাজ না করে, যার কারণে আমি রাতের বেলায় মাংস গরুর মাংসটা রান্না করে অ্যাটলিস্ট করে রাখি। কারণ গরুর মাংস রান্না করতে অনেকটা বেশি সময় লাগে, যার কারণে আমি রাতের বেলায় চেষ্টা করি গরুর মাংসটাকে রান্না করতে। আর দিনের বেলা যা রান্না টুকিটাকি এগুলো আর কি কম সময়ে হয়ে যায়। তো যাই হোক, এখন বাসায় আল্লাহ তো বলেছেন মেহমান আসা রহমত আর কি। তো মেহমান আসলে সবারই উচিত খুশি হওয়া। আল্লাহ খুশি হলে মেহমান পাঠায়, এটাই জানি আর এটাই সত্য কথা। তো আল্লাহ আমাদের উপর আলহামদুলিল্লাহ অনেক খুশি, যার কারণে আমাদের বাসায় একটার পর একটা মেহমান আসতেছে। আর এই তো আমি একটার পর একটা এভাবে রান্না করতেছি। তো যাই হোক, খারাপ লাগে না। কেউ আসার কথা শুনলে এত বেশি ভালো লাগে, কারণ এত দূরে থাকি। কেউ আসার কথা যখন শুনি অনেকটা বেশি আনন্দ কাজ করে ভিতরে, কিছুই মনে হয় না। আর রান্না করতে গিয়ে যে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখুন এরকম একটু হবে, প্লিজ এটাকে একটু ইগনোর মোডে দেখবেন। যত যাই করি না কেন মেয়েদের রান্নাটা সবসময়ের জন্য করতেই হবে। আসলে রান্না ছাড়া মেয়েদের কোনো উপায় নাই। যেখানে যাই, বাহিরে যাই, ঘুরি ফিরি, আমাদের এই তো রান্নার জন্যই আমাদের অর্ধেক সময় কেটে যায়। রান্না করি, আর ফাঁকে বাবুকে খাওয়াই, সব কিছুই করতে হয়। আসলে সব কিছু ম্যানেজ করেই চলি। তো এই তো রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসেছে। আর এই যে ঢাকনার এই সাইডটা একটু ভেঙে গেছে, প্লিজ এটাকেও একটু ইগনোর করবেন সবাই। হাত থেকে পড়ে গিয়েছিল আর ভেঙে গিয়েছে। হঠাৎ করে তাফসিরের বাবা অসুস্থ হয়ে পড়ছিল, তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। আস্তে আস্তে অনেক বেশি রাত হয়ে গিয়েছে, যার কারণে রান্না করতে একটু দেরি হচ্ছে। তো যাই হোক, রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসেছে। আমি খাওয়া দাওয়ার নামাজ সব কিছুই কমপ্লিট করেছি। জাস্ট মাংসটা কষানো হয়ে গেলে আর কি শুয়ে পড়বো, অনেক বেশি রাত হয়ে গেছে। আসলে সবাই তাফসিরের বাবার জন্য দোয়া করবেন, সে হঠাৎ করে অনেকটা বেশি অসুস্থ হয়ে গিয়েছে। এই তো আমার সুগারের জারে সুগার ফাঁকা হয়েছে। এখন আমি গরুর দুধ চা খাই, খুব কম খাই এখন। আমি দেখা যায় সপ্তাহে একবার খাই কিনা সন্দেহ, যার কারণে আর কি গুঁড়া দুধটা আমার কেনা হয়ে ওঠেনি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমিও একটু অসুস্থ, তাফসিরের বাবাকে দেখাতে গিয়ে দেখা গেছে আমারও একটু প্রবলেম ধরা পড়ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে হাসি খুশি থাকতে পারি। জীবনে যে কটা দিন বাঁচবো সবার মাঝে ভালোবেসে থাকতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এদিকে সব কিছুই একদম নিট অ্যান্ড ক্লিন করা হয়েছে, সব কিছুই মাশাআল্লাহ পরিপাটি করে গোছানো হয়েছে। এতটা অসুস্থ বললাম, কিছু করার দরকার নেই। তারপরেও সে একটুখানি নিজে না করলে শান্তি পাবে না। পরিষ্কার ছিল, বারবার নিষেধ করছিলাম যে কিছু করার দরকার নেই, পরিষ্কার তো আছেই, কিছু করতে হবে না। কিন্তু কে শোনে কার কথা? তার শখ, সে একদম ঝকঝকে চকচকে করবে। তো সেটাই করতেছে আর কি। ওই পাশে বেসিনটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছে।
আবারও মেহমান আসতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আসতেছে। তো যাই হোক, তাফসিরের বাবাকে নিষেধ করার পরও আজকে ডক্টরের কাছ থেকে এসেছি, নিষেধ করেছি, তারপরেও সে এগুলা মানে তার মনের মতো করে পরিষ্কার করতে সে অনেক বেশি ভালো লাগে, সে করতেছে। তো যাই হোক, আমরা আমাদের ছোট্ট বাসাকে যতটুকু পারি সুন্দর করে দুজন মিলে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি নিজের সাধ্য অনুযায়ী। ডাইনিং টেবিলটা পরিষ্কারই আছে, তারপর আমি সকালবেলা আরেকটু সুন্দর করে ক্লিন করে নিব। আর একটা কথা বলে রাখি, আমাদের ভিডিওতে ইদানিং ভিউজের পরিমাণ অনেক কম। প্রিয় আপু ভাইয়াদের এত সাপোর্ট করার চেষ্টা করি, সবার ভিডিওতে এত পরিমাণ ভিউজ দেই, কিন্তু আমাদের তুলনামূলক ভিউজের পরিমাণ অনেক কম, একদম পেজ ডাউন হয়ে গেছে, এরকম একটা অবস্থা। লাইকের পরিমাণ কম, ভিউয়ার্স পরিমাণ কম। সো প্লিজ আপু ভাইরা আমাদেরকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। টেবিলটা গোছানো আছে, জাস্ট সকালবেলা আমি হালকা একটু কাপড় দিয়ে মানে মুছে ফেলবো আর কি, রেগুলার যেটা করি সেটাই করব। আর সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি টুকটুক করে। আশা করি আপনাদের কাছে আমার এই পরিপাটি সংসার গোছানোটা অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে এই ইনডোর প্লান্টটা কেমন লেগেছে একটু বলুন তো। আমার কাছে তো এত বেশি ভালো লাগছে মাশাআল্লাহ, আর এত সুন্দর গ্রো করছে, অনেক বেশি ভালো লাগছে। টেবিলটাই যেন একদম সাজিয়ে দিয়েছে। তো যাই হোক, আমাদের দুইজনের পরিপাটি সংসার, টোনাটুনির পরিপাটি সংসার আপনাদের কাছে কেমন লেগেছে, মানে কেমন লেগেছে বলতে কেমন লাগে আর কি, সেটাই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি আপনাদেরকে বেস্টটা দেওয়ার, জানি না বাকিটা সব আল্লাহর ইচ্ছে। আসলে যখন অনেক কষ্ট করে ভিডিও বানানোর পর যখন দেখি ভিডিওতে ভিউজ হয় না, কিছু হয় না, তখন মনটা অটোমেটিকলি অনেক বেশি খারাপ হয়ে যায়, মানে ভালো লাগে না আর কি। তো সবাই একটু আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা অনেক বেশি ব্যস্ত থাকি, বাসায় যে গেস্ট আসে তাদেরকেও সময় দিতে হয়, তারপরেও চেষ্টা করি আর কি সব কিছু শেয়ার করার আপনাদের সাথে। সো আমাদের প্রিয় আপু ভাইরা প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করবেন। এইগুলো কিন্তু সব রাতেরই ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা আমার নতুন বেডশিট, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। নতুন বেডশিট দিয়ে আমার মানে বেডটাকে সুন্দর করে সাজিয়েছি, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে নতুন কিছু কিনলে আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। তো আমি ওই দিন 2টা বেডশিট কিনেছিলাম, আসলে কোনোটাই শেয়ার করা হয়নি। আজকে যেহেতু ভাবলাম বাসায় গেস্ট আসবে আর নতুন বেডশিটটা বিছানায় বিছিয়ে রাখি, আর ভাবলাম সেই ফাঁকে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কেমন লাগছে আপনাদের কাছে সেটা অবশ্যই বলবেন, বললে খুশি হব। আর ভিডিওতে কি সব বলি, যদি ভুল কিছু বলে থাকি প্লিজ প্রিয় আপু ভাইয়ারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন বেডশিট কিনে আসলে রুমটাকে মনের মতো করে রাঙিয়ে নিয়েছি, অনেক ভালো লাগছে আমার কাছে, দেখতেই যেন একটা সুন্দর লুক দিচ্ছে। লাল টকটকে কালার, আরেকটা কিনেছি নেভি ব্লু, সেটাও যখন আমি নতুন বিছানায় বিছাবো আপনাদের সাথে সেটাও ইনশাল্লাহ শেয়ার করব। আর এ পাশটা আমার সুন্দর করে গোছানোই ছিল। এই ওয়ার্ড্রোবের কথা অনেকেই বলেছিল যে আসলে এটা আমি অনেক আগে কিনেছিলাম, মানে তাফসির জন্মের পরই, যেখানে আমরা আগে ভাড়া থাকতাম সেইখান থেকে আমার এই ওয়ার্ড্রোবটা কিনা। আসলে এই যে ময়লা কাপড় চোপড় এখানে ঝুড়িতে রেখেছি, এগুলো সব আবার খালাকে দিয়ে ক্লিন করে নিতে হবে। তো এই ছিল আমাদের দুইজনের আর কি কাজকর্ম। রাতের বেলায় আমরা মানে সময় দিয়ে যতটুকু পারি টুকটাক করে কাজ করি, আর সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো তাফসিরের বাবা সব কাঁচা বাজার করে আনছে, সেগুলো এখনো ফ্রিজে ওঠানো হয়নি। এখানে কলমি শাক, তারপরে এটাকে কি বলে কদর, তারপরে চিচিঙ্গা, এখানে বিস্কিট, কেক, পেয়ারা। তো এগুলো আমি এখন সব ফ্রিজে উঠিয়ে রাখবো। আর এখানে যে আমার পছন্দের কাঁকরোল, এটা আমার খুব ভালো লাগে কাঁকরোল ভাজি। তো যাই হোক, এগুলো এখন সব ফ্রিজে উঠাবো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর যারা আমাদের ভিডিওতে নতুন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর এই তো এখন আমি সব কিছু বাজার গুছিয়ে নিয়ে ফ্রিজে উঠিয়ে রাখবো। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।